ওয়ালায়ালিন আশর ওয়াশ-শাফ'i ওয়াল-ওয়াতর ওয়াল-লাইলি ইযা ইয়াসরি হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। আল্লাহ তাআলা বলেন আমি পাঁচটা কসম খেয়ে বলি, আমি ফজরের কসম খেয়ে বলি। এক নম্বরে ফজরের কসম খেয়ে বলি। ফজরের কসম কেন খাইলেন? আল্লাহ তাআলার কাছে ফজরের দাম সবচেয়ে বেশি। বলেন দিনের মধ্যে, দিনের রাতের মধ্যে ফজরের দাম কি সবচেয়ে বেশি? এই জন্য ফজরের 2 রাকাত সুন্নতের দাম কত? আল্লাহর নবী বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। রাকাতা সালাতিল ফজর, ফজরের 2 রাকাত সুন্নত খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আচ্ছা ইমানদারির সাথে বলুন তো দেখি, যদি কেউ ঘোষণা দেয় একদিন 1 মাস 30 দিন ফজরের নামাজের সুন্নত পড়লে তোমাকে গুলশানে একটা বাড়ি দেওয়া হবে, তুমি কয়দিন পড়বা বন্ধু? কয় বছর লাগায় পড়বেন? 1 মাস পড়লে গুলশানে একটা বাড়ি, কয় বছর পড়বেন আপনি? হ্যাঁ, জীবনে কবে ছাড়বেন? এবার বলেন রাকাতা সালাতিল ফজর খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এবার রাসূল বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। বলেন ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমরা যারা ওলামায়ে কেরাম আছি, আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি কয় বছরে? 6 বছরে? আচ্ছা না 7 বছরে? হ্যাঁ, আমরা এই তোমার বয়স কত? আমার মামুন ভাই ছেলেটা, এই মামুন ভাই ছেলে, আল্লাহ তাআলা হক্কানি রব্বানি আলেম বানা, আল্লাহ জামানার কাসেম নাম তুমি বানায়। 6 বছর 7 বছর বয়সে আমরা মাদ্রাসায় ভর্তি হয়েছি। যেদিন ভর্তি হয়েছি সেদিন থেকে ফজর নামাজ পড়া শুরু। আলহামদুলিল্লাহ বলেন, বাস্তব না বাস্তব? আমাদের মাদ্রাসা নুরানি, জোয়ারছড়া মাদ্রাসা নুরানির ছাত্ররা ফজরের পর ফজর নামাজ পড়ে না পড়ে না? 7 বছরের বাচ্চা জোরে বলে না? 8 বছরের বাচ্চা পড়ে না পড়ে না? তাহলে বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমরা ফজর নামাজ শুরু করছি জীবনে কবে থেকে? 7 বছর বয়স থেকে। এখন ইনি আমাদের এতাহাতি বন্ধু, ইনি মাস্টার্স পাস, ইনি এতাহাতি দোস্ত, অনার্স পাস, ইনি ডাক্তার সাহেব, ইনি ইঞ্জিনিয়ার সাহেব, ইনি প্রফেসর সাহেব। ইনাকে আপনি জিজ্ঞেস করেন ইমানদারের সাথে, ভাইয়া ফজর নামাজ কবে থেকে শুরু করছেন? বলবে অনার্স 2nd ইয়ার থেকে, অথবা মাস্টার্স 1st ইয়ার থেকে, অথবা ও ইন্টারমিডিয়েটের পর থেকে। বলবে কি বলবে না? বলেন না। এবার আপনি বলুন তো দেখি, যেই লোকটা 6 বছর থেকে ফজর ছাড়ে নাই আর যে ইন্টারমিডিয়েটের পর থেকে ফজর ছাড়ে নাই, এই দুজনের দাম সমান? এই দুজনের দাম জীবনে কখনো সমান? আচ্ছা এই দুজনের মধ্যে বেশ কম কত দূর? হ্যাঁ আপনি বলেন কত দূর? আকাশ পাতাল। বলেন না কত দূর? শুধু এক সেজদা দিয়ে হলো আকাশ পাতাল। আরে সুবহানাল্লাহ বলেন। আমি এই জন্য এটা কাউন্ট করছি, এই জন্য কত দূর পার্থক্য? আকাশ পাতাল। কয় সেজদা দিয়ে আকাশ পাতাল? এবার 2 সেজদা, এবার 1 দিনের ফজর, এবার 10 দিনের ফজর, এবার 1 মাসের ফজর, এবার 1 বছরের ফজর। 6 থেকে 7 বছর বয়স থেকে আমার আব্বা, আল্লাহ তাকে তার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন, আমরা নুরানি পড়ছি বাড়িতে বসে, বাড়ি থেকে পড়ছি। আব্বা ফজরের পরে আজান দিলে ডাকাডাকি শুরু, এই চলো মসজিদে, এই মসজিদে উঠো, এই মসজিদে যাও। যাক গেল, যাইতে 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 আল্লাহ দাওরা পড়াইছে, যাইতে যাইতে আল্লাহ চাকরির মুদারিস করতে করতে আল্লাহ বক্তা বানাইছে। এই বক্তৃতার জগতে ওয়াজ কইরা রাত 3টা বাজে ঘরে গেছি। আব্বার ঘরের পাশের রুমে শুয়েছি। আব্বা ফজরের আজান দিছে, উঠে কয় এই শোন, আমি কিন্তু মসজিদে যাই, মসজিদে আয় না, কিন্তু শোন না, কিন্তু বুড়াকালে ফিডা খাচ্ছে। বুড়াকালে কি খাচ্ছে? ফিডা ঠিক। ফোলা ওয়াজ করে বাপের ফিডা ঠিক। কি ভাই আমাদের ফজর ছুটছে কবে? আলহামদুলিল্লাহ ছুটে নাই।
আমাদের ফজর ছুটছে কবে বলেন? তা আপনি কার সাথে টাক্কা দিচ্ছেন? আপনি কার সাথে টাক্কা লাগাচ্ছেন? এই জন্য নিয়ত করেন আজকে থেকে আর ফজর ছাড়বো না ইনশাআল্লাহ, থেকে ফজর পড়বো তো ইনশাআল্লাহ, নিয়ত পাক্কা ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। তবুও আমার মনে হয় ঢাকাই পৃথিবীতে এক শহর, ঢাকাই পৃথিবীতে এক শহর, যেই শহরের ফজর নামাজের মসজিদে মুসল্লি সারা দুনিয়ার মসজিদের মোকাবেলা বেশি হয়। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনি গোটা মধ্যপ্রাচ্যে সফর করেন, গোটা ইউরোপ আমেরিকা সফর করেন, গোটা মিডল ইস্ট সফর করেন, আপনি মসজিদ পাবেন ফজর নামাজে শূন্য। লেকিন আমাদের ঢাকার মসজিদগুলো ফজর নামাজে 2, 4, 5 জামাত সফ হয়ে যায়, হয় না? হয় না বলেন? লেকিন আপনি কি মনে করেন এটা মোট জনসংখ্যার কত ভাগের এক ভাগ? এবার কালকের জুমায় ফজরে কতজন, জুমায় কতজন? এমনি জুমায় কই থেকে আইলো এই মানুষ? আসমান থেকে নতুন করে নামছে নাকি এরা ফজরে ছিল? ফজরে এলাকায় ছিল না নতুন করে আসছে? ফজরে এলাকায় ছিল তো না, ওরা মসজিদে আসে নাই কেন? এবার রাসূল কি বলেন শুনেন, আল্লাহ নবী কি বলেন শুনেন। আল্লাহ নবী বলেন এশার নামাজ আর ফজরের নামাজ মুনাফিকের জন্য বড় ভারী আর মুমিনের জন্য বড় সহজ। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার মধ্যে লিখছেন, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার মধ্যে লিখছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য ফজর দিয়েছেন। কি দিয়েছেন বলেন? পরীক্ষা নেওয়ার জন্য কি দিয়েছেন? ফজর দিয়েছেন। লেকিন ফজর পরীক্ষাটা এত কঠিন হয় না যে কেউ পারে না, আর এত সহজ হয় না যে সবাই পারে। কি বলছি? এত কঠিন হয় না, কেউ পারে না, আর এত সহজ হয় না, সবাই পারে। এজন্য তিনি বলেন যে ফজর নামাজ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, পরীক্ষা এত কঠিন হয় না, কেউ পারে না, আর এত সহজ হয় না যে সবাই পারে। এজন্য ফজর নামাজ পরীক্ষা, এত কঠিন নয়, কেউ পারে না, এত সহজ নয়, সবাই পারে। কি ভাই? এজন্য আলহামদুলিল্লাহ এত কঠিন নয় যে আমরাও পারি না, আমরা ফজর পড়ি। কি ভাই? আমরা ফজর পড়ি না? পড়ি না? যারা পড়ে না এত সহজ নয়, সবাই পারে। এজন্য ফজরের নামাজ কোনো মুমিন ছাড়তেই পারে না, কোনো মুনাফিক পড়তেই পারে না। আল্লাহ আর দাওয়াত দিত না, তবু কৌশলে তো সে আমাদেরকে কিছু একটা বলে গেছে। বলেন কোন মুমিন আর কোন মুনাফিক? আবার বলেন কোন মুনাফিক, কোন মুমিন? এই শহরে হাজারো জুমা পড়নেওয়ালা আছে যারা ফজর পড়ে না, আছে না নাই? প্রশ্ন হুজুর জুমার দাম বেশি না ফজরের দাম বেশি? প্রশ্ন, একজন একটা প্রশ্ন করেন তো ভাই, আপনি বলেন জুমার দাম বেশি না ফরজের দাম বেশি? আমি কি উত্তর শুনতে চাইছি না আপনার কাছে? প্রশ্ন না তো শুনতে, আবার উত্তর প্রশ্ন করেন, আবার বলেন জুমার দাম বেশি না ফজরের দাম বেশি? বলেন। যদি বাইতুল্লাহ শরীফ হয়, যদি মক্কা শরীফ হয়, বাইতুল্লাহ শরীফ হয়, জুমার নামাজ হয়, 1 কোটি মুসলমানের জামাত হয়, এই নামাজটার দাম কেমন হবে? একজন নামাজ পড়লে, 2 জন নামাজ পড়লে একসাথে 4 জনের সওয়াব, 4 জন নামাজ পড়লে 8 জনের সওয়াব, 8 জন নামাজ পড়লে 100 জনের সওয়াব। এবার যদি 1 কোটি মানুষ একসাথে হয়, নাম্বার 1। 2 নাম্বার বাইতুল্লাহতে নামাজ, 1 ওয়াক্তের দাম 1 লক্ষ ওয়াক্ত, 1 রাকাতের দাম 1 লক্ষ রাকাত, 1 সেজদার দাম 1 লক্ষ সেজদা। যদি বাইতুল্লাহ শরীফ হয়, জুমার নামাজের জামাত হয়, শাইখ সুদাইসি ইমাম হয়, আর একজন মুসল্লি হয়, ওই মুসল্লি যদি একটানা 40 বছর জুমা পড়ে, যেই পরিমাণ নেকি হবে না, একদিন ফজর নামাজের 2 রাকাতের দাম তার চেয়ে বেশি। আমি বুঝাইতে পারছি? আমার অঙ্ক সীমিত, আমি বলেছি আমার আকল মতে, লেকিন আসলে আল্লাহর কাছে আরো বেশি দাম। এবার বলুন তো দেখি ফজর নামাজের দাম কত? কয় বছরের জুমার সমান? 400 বছর? কারো পক্ষে সম্ভব? আচ্ছা 40 বছরে বলেন, 40 বছরের জুমা থেকে কোন জায়গার জুমা? বাইতুল্লাহর জুমা থেকে কি? এবার বুঝে থাকলে বলুন, ফজরের নামাজ বাইতুল্লাহর জুমা, বাইতুল্লাহতে 40 বছর একটানা জুমা পড়াচ্ছে, ফজরের নামাজের দাম বেশি।